প্রথম অধ্যায় ছিল অর্জুন বিষাদ যোগ, আর শেষ অধ্যায় হলো মোক্ষ যোগ। শ্রীধর স্বামীপাদ তার টিকাতে লিখলেন, বিষাদ থেকে এই মোক্ষ মানে আনন্দের ধামে উত্তরণই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। বিষাদ মানে দুঃখ, বিষাদ মানে শোক। সেই শোকের থেকে কি প্রকারে আনন্দে উত্তরণ করা যায় সেই পদ্ধতি ভগবান 18টা অধ্যায় জুড়ে বলছেন। তাই অধ্যায় শেষ অধ্যায়ের নাম মোক্ষ যোগ, মানে আনন্দ মুক্তির যোগ। শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটা অধ্যায় যেন প্রত্যেকটা সিঁড়ি, একদম বিষাদ প্রথম সিঁড়ি, সেই সিঁড়িতে উঠতে 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 আনন্দে গিয়ে তারা পরিসমাপ্তি। যেহেতু প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ আনন্দেই চায়, আনন্দে অবস্থান করতে চায়, তাই শ্রী গীতার শেষ অধ্যায় আনন্দ বা মোক্ষ যোগ, অর্থাৎ দুঃখ থেকে আনন্দে উত্তরণের যোগ। এতক্ষণ পর্যন্ত যে 17 অধ্যায় আলোচনা হচ্ছিল, ভগবান শ্রীকৃষ্ণকে পূর্বে পূর্বে সকল অধ্যায়ে যা জ্ঞাতব্য বিষয়, যা জানার বিষয়, সব কথা পরিষ্কার করে বলেছেন, সব বলেছেন। কর্মের রহস্য বলেছেন, কর্তৃত্বহীন হয়ে কর্ম করার, অহংকার শূন্য হয়ে কর্ম করার কথা বলেছেন, জ্ঞান যোগ বলেছেন, ভক্তির রহস্য বলেছেন এবং সমর্পণের কথাও বলেছেন। আর কিছু বলার বাকি নেই। এখন বক্তার নীরব হওয়ার সময়, কিন্তু বক্তাকে শ্রোতা নীরব হতে দিলেন না, ভগবান শ্রীকৃষ্ণকে নীরব হতে দিলেন না। অর্জুন আবার প্রশ্ন করলেন। অষ্টাদশ অধ্যায়ে অর্জুনের এই একখানেই প্রশ্ন, আর সেই প্রশ্ন জুড়েই সম্পূর্ণ অধ্যায়টাতে উত্তর দেওয়া হচ্ছে এবং পরিশেষে ভক্তির জয় পতাকা উড্ডীন করে শ্রীমদ্ ভগবদ গীতার উপসংহার করছে। কি প্রশ্ন করছেন? অর্জুন বলছেন, হে কৃষ্ণ, হে কেশী নিষূদন, সন্ন্যাসস্য মহাবাহো তত্যং মিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশী নিষূদনঃ। হে কেশী নিষূদন কৃষ্ণ, হে ঋষিকেশ, হে মহাবাহো, সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব আমি আপনার কাছে পৃথক রূপে জানতে ইচ্ছা করি। কি বললেন? সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব আমি আপনার কাছে আলাদা আলাদাভাবে জানতে চাই। কেন এরকম প্রশ্ন? প্রশ্নটা ঠিক প্রশ্ন বলা যায় না। এই প্রশ্নের মধ্যে কোনো ঝাঁজ নেই, কোনো তীব্রতা নেই। যেমন আমরা তৃতীয় অধ্যায়ের শুরুতে, পঞ্চম অধ্যায়ের শুরুতে অর্জুনের প্রশ্নে যেমন ঝাঁজ দেখেছিলাম, তীব্রতা দেখেছিলাম, কিন্তু এই প্রশ্নটা ঠিক প্রশ্ন নয়, এটা একখানা তীব্র জিজ্ঞাসা। যেন অর্জুন জানতে চাইছেন, জীবনে মানতে চাইছেন। তাই বলছেন, কৃষ্ণ, আমি সন্ন্যাস আর ত্যাগের আলাদা তত্ত্ব জানতে চাই। সবাই ভালো করে শুনবে, অন্যমনস্ক হলে বুঝবেন না। 18 অধ্যায় অত্যন্ত জটিল, সম্পূর্ণ গীতার সার বলছে। সন্ন্যাস এবং ত্যাগের আলাদা আলাদা তত্ত্ব আমি জানতে চাই। এটাও কেমন কথা? আমরা জানি সন্ন্যাস আর ত্যাগ একই, তাই না? সবাই আমরা জানি সন্ন্যাসও যা, ত্যাগও তাই। সন্ন্যাস শুনলেই যদি ভয়ে আমরা কাঁপি, সন্ন্যাসও যা, ত্যাগও তাই। সবাই আমরা তাই জানি, দুটো একই বস্তু। আমরা জানি সন্ন্যাস মানে কি না, সন্ন্যাস মানে হলো চতুরাশ্রমের চতুর্থ আশ্রম। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সবশেষ মানব জীবনে সন্ন্যাস আসে। আমরা তাই জানি, সন্ন্যাস মানে তাই গৃহস্থ আশ্রমের সব ত্যাগ করে
একটা বিশিষ্ট বেশ পরিধান করে ভিক্ষান্নের দ্বারা জীবনযাপন করে ঈশ্বরের চিন্তায় নিমগ্ন হওয়াকেই সন্ন্যাস বলে। এটা আমরা তাই জানি, অর্জুনও তাই জানে, এটাই সন্ন্যাস। অনেকের ধারণা সন্ন্যাস না নিলে সিদ্ধি লাভ মুক্তি লাভ হয় না, সন্ন্যাসী হলো চরম পথ, অনেকে তাই ভাবেন, অর্জুনও তাই মনে করে। এই মনে করে তিনি চিন্তা করছেন, কই কৃষ্ণ এতক্ষণ তো ত্যাগের কথা বলেছেন অনেকবার, কই সন্ন্যাসের কথা তো একবারও বললেন না। সারা গীতাতে ত্যাগের কথা বলেছেন, কিন্তু সন্ন্যাসের কথা, যে সন্ন্যাস অবলম্বন করলে মানব জীবনে মুক্তি ঘটে, সেই প্রচলিত সন্ন্যাসের কথা তো একবারও বললেন না। পাবেন না গীতাতে একবার, অন্য অর্থে আবৃত হয়েছে, এই অর্থে সন্ন্যাস গীতাতে নেই। সেই জন্যই অর্জুনের মনের কোণে একখানা প্রশ্ন দানা বাঁধছে, একখানা প্রশ্নের মেঘ অর্জুনের মনের কোণে লুকিয়ে আছে। তাই বলছেন সন্ন্যাস ও ত্যাগ দুটি আমি আলাদা আলাদা ভাবে স্পষ্ট করে বুঝতে চাই গোবিন্দ, তুমি আলাদা ভাবে বোঝাও। এখানে শ্রীকৃষ্ণকে কেশী নিষুদন বলছেন অর্জুন, লোকে বলছেন কেশী নিষুদন। কৃষ্ণ, তুমি তো ব্রজলীলায় বাল্যকালে কেশী নামক দৈত্যকে বধ করেছিলে। কেশী হলো এখানে সংশয়ের প্রতীক, সন্দেহের প্রতীক, প্রশ্নের প্রতীক। সেই আমার মনের মধ্যে যে কেশীরূপী সংশয় জমা হয়ে আছে, সেই সংশয় অসুরকে তুমি বধ করো। হে কেশী নিষুদন ও কৃষ্ণ, আমাকে এই প্রশ্নের উত্তর দাও, সন্ন্যাস আর ত্যাগ কাকে বলে? আলাদা আলাদা ভাবে বোঝাও।